ভগবান শিবের উৎপত্তি, স্থিতি, লীলা বিলাস এটা বলবার মতো যোগ্যতা কারো নাই, কারণ তিনি দেবাদিদেব, না তার আদি আছে না অন্ত আছে। সুতরাং কেউ শিবের মহিমা ব্যক্ত করার ক্ষমতা রাখে না। তথাপিও বৈদিক শাস্ত্রে, বেদে, উপনিষদে, পুরাণে, ভাগবতে ভগবান শিবের, ভোলা মহেশ্বরে যা মহিমা বলা আছে, আমি সেখান থেকে কিছু আপনাদের শোনাই। ভগবান শিবের নামের বর্ণনা আমাদের 4 বেদেই আছে। অনেকের মনে একটা ভুল ধারণা আছে, তথাকথিত পাশ্চাত্য শিক্ষায় যারা শিক্ষিত তারা অনেকেই বলেন যে শিবের বর্ণনা বেদে নাই, শিব কোনো বৈদিক দেবতা নয়, শিব একটা অবৈদিক দেবতা, এরকম তারা ভাবনা করেন। এগুলো ভুল ভাবনা। ভগবান শিবের কথা 4 বেদেই আছে, ঋগ্বেদেও আছে, সামবেদেও আছে, যজুর্বেদেও আছে, অথর্ববেদেও আছে। হ্যাঁ, ভগবান শিবের অনেক নাম আছে, যেমন শম্ভু, শিবের এক নাম শম্ভু। শঙ্কর, তার এক নাম শঙ্কর, তার এক নাম ত্র্যম্বক, তার এক নাম রুদ্র, তার এক নাম মহাদেব। এই যে ভিন্ন ভিন্ন নামগুলো আছে, এই প্রত্যেকটা নামের কোনো না কোনো সংযোগ বেদ উপনিষদে আছে। উদাহরণ কি? শুক্ল যজুর্বেদ সংহিতার 16 অধ্যায়ের 41 নম্বর মন্ত্র যদি আপনারা পড়েন, সেখানে কি বলছে? নমঃ শিবায়, শিবের স্তুতি করছেন। নমঃ সম্ভবায় চ ময় ভবায় চ, নমঃ শঙ্করায় চ ময়স্করায় চ, নমঃ শিবায় চ শিবতরায় চ। শুক্ল যজুর্বেদ সংহিতা অধ্যায় নাম্বার 16 মন্ত্র নাম্বার 41 কি বলছে? নমঃ সম্ভবায় চ, হে শম্ভু আমি তোমাকে নমস্কার করি। ময়ভবায় চ নমঃ শঙ্করায় চ, হে ভগবান শঙ্কর আমি আপনাকে নমস্কার করি। নমঃ শিবায় চ, হে ভগবান শিব আমি আপনাকে নমস্কার করি। এটা যজুর্বেদের মন্ত্র। আবার যদি অথর্ববেদ পড়েন, সেখানে ভগবান শিবকে আমরা মহাদেব বলি, তো এই মহাদেব নামের বর্ণনা, মহাদেব নামের প্রকাশ অথর্ববেদে আছে। কি বলছে? সা বরুণঃ সা রুদ্রঃ সা মহাদেবঃ। অথর্ববেদ সংহিতার 13 কাণ্ডের 4র্থ সূক্তের 4 নম্বর মন্ত্র। সেখানেও ভগবান শিবকে মহাদেব নামে অভিহিত করা হচ্ছে, সা মহাদেবঃ। আবার সামবেদে যান, সেখানে রুদ্র নাম বলছেন, তমাগ্নে বসুং রিহা রুদ্যাং আদিত্যাং। সামবেদের 96 নম্বর মন্ত্র, এখানে রুদ্র নামে তাকে অভিহিত করা হচ্ছে। আবার ঋগ্বেদে যান, সেখানে মহামৃত্যুঞ্জয় মন্ত্র অত্যন্ত প্রসিদ্ধ। ত্র্যম্বকম যজামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্বারুকমিব বন্ধনান মৃত্যুর মোক্ষীয়মামৃতা। সুতরাং 4 বেদেই শিবের নাম আছে। ভগবান বৈদিক, শিব বৈদিক দেবতা। আমরা কেন শিবের উপাসনা করব? শিবের ভজনা করলে কি হয়? শিবের পূজা করলে কি হয়? মন দিয়ে শুনবেন ভালো করে। সনাতন ধর্মে 5টি মুখ্য সম্প্রদায় আছে, 5টি। প্রথম, যারা শিবের উপাসনা করে তাদেরকে শৈব বলে। এদের আরাধ্য ইষ্ট ভগবান শিব, শৈব। যারা সূর্যের উপাসনা করে তাদেরকে সৌর বলে। যারা গণেশের উপাসনা করে তাদেরকে গাণপত্য বলে। যারা কালী দুর্গা আদির উপাসনা করে তাদেরকে শাক্ত বলে। আর যারা কৃষ্ণ, বিষ্ণু, নারায়ণ, রাম এদের উপাসনা করে তাদেরকে বৈষ্ণব বলে। এই মোট 5টা সম্প্রদায়। এই 5 সম্প্রদায়ের অনুসারী গোটা ভারতের, গোটা বিশ্বের সমস্ত জায়গার সনাতনীরা। আপনারা যেখানেই যাবেন, ভারতবর্ষ বলেন, নেপাল বলেন, এই 5টা সম্প্রদায়ের লোক পাবেন। হয় শিবের ভক্ত, না হলে দুর্গা কালীর ভক্ত, না হলে কৃষ্ণ রামের ভক্ত, না হলে সূর্যের ভক্ত, না হলে গণেশের। এই 5 সম্প্রদায়, প্রত্যেক সম্প্রদায় আপন আপন অভিরুচি অনুসারে ভজনা করে। কেউ ছোট কেউ বড় এমনটা নয়। বিষ্ণুর উপাসনা করলে মুক্তি হবে,
আর শিবের উপাসনা করলে মুক্তি হবে না, এটি ভুল কথা। কেননা বেদে এই পঞ্চদেবকেই পরম তত্ত্ব হিসেবে অভিহিত করা হয়েছে। যেমন শিবকেও পরম তত্ত্ব বলেছে, তেমনি বিষ্ণুকেও বলেছে। কাজে আমি বৈষ্ণব বিষ্ণুর ভজনা করি, এবার আমি যদি শিবের ভক্তের নিন্দা করি তাহলে ভুল হবে। কেননা যে বেদে বিষ্ণুর বর্ণনা করা আছে, নারায়ণের বর্ণনা করা আছে, কৃষ্ণের বর্ণনা করা আছে, সেই বেদে শিবেরও বর্ণনা করা আছে, মহাদেবেরও বর্ণনা করা আছে। কেউ ছোট কেউ বড় নয়। সুতরাং শিবের ভজনা করলে মুক্তি হবে। ভগবান শিবের আরাধনা করলে সমস্ত সংসার বন্ধন থেকে ত্রাণ হবে। এটা কোথায় লেখা আছে? বেদের উপনিষদে জ্ঞান কাণ্ডে, সেখানে বলছে শিব এক সদা ধ্যেয়ঃ সর্ব সংসার মোচকঃ। সরভোপনিষদ 31 নম্বর মন্ত্র। বলে কার ধ্যান করবে? দেখেন বেদ বলছে শিব এক সদা ধ্যেয়ঃ, কেবলমাত্র শিবের ধ্যান করো, শিবের ভজনা করো, তাতে কি হবে? সর্ব সংসার মোচকঃ, সমস্ত সংসার বন্ধন থেকে তুমি মুক্ত হবে। আবার বেদ বলছে শিব একঃ ধ্যেয়ঃ শিবঙ্করঃ, কেবলমাত্র শিবের ভজনা করো। সর্বমান্যাৎ পরিত্যাজ্যম, অথর্ব শিখোপনিষদ 3য় মন্ত্র। খুব মন দিয়ে শুনবেন কথাগুলো। সনাতন ধর্মের বহু প্রকার শাস্ত্র আছে, এক দুটো বই নিয়ে আমাদের ধর্ম চলে না। ওয়ান বুক ওয়ান রিলিজন এরকম নয়। এবার আমাদের অসুবিধাটা কি? আমাদের বলতে এই যে আমরা যারা আলোচনা করি, বক্তা, পাঠক, সমাজে বিভিন্ন কথা বলে বেড়াই, আমাদের কারণে সমাজ বিভক্ত হয়। কেন? একজন পাঠক, একজন আলোচক যদি প্রবুদ্ধ না হয়, তার যদি সমস্ত শাস্ত্র পড়া না থাকে, একটা দুটো বই পড়ে যদি সে বক্তব্য দেয়, প্রবচন দেয়, তাহলে সমাজে গন্ডগোল লেগে যাবে। যেমন এই যে আপনাদের মন্ত্রটা আমি শোনালাম, এটা বেদের মন্ত্র, অথর্ব শিখ উপনিষদের 3য় মন্ত্র। কি বলছে? শিব একা ধ্যেয়ঃ শিবঙ্করঃ সর্বমান্যাৎ পরিত্যাজ্যম। আর কাউকে ভজনা করবে না, সব ছেড়ে দাও, কেবল শিবের ভজনা করো। এইবার এইটা পরেই যদি আমি আপনাদের বলা শুরু করে দেই, তাহলে কৃষ্ণ ভজন চলবে না, কালী ভজন চলবে না, রামের ভজন চলবে না, তাহলে গন্ডগোল হয়ে যাবে। কেননা শ্রীমদ্ ভগবদ গীতাতেও বলছেন সর্বধর্মান পরিত্যাজ্য মামেকম শরণম ব্রজ অহং ত্বাম সর্ব পাপেভ্যো মোক্ষয়িষ্যামি মা শুচা। ওখানেও বলছে সর্বধর্মান পরিত্যাজ্য মামেকম, কৃষ্ণ বলছেন আমার ভজনা করো, কেবলমাত্র আমার। আমার একই শ্লোক যেটা শ্রীমদ্ ভগবদ গীতায় ভগবান কৃষ্ণ বলছেন, ওটা শিব গীতাতেও পাবেন। শিব বলছেন সর্বধর্মান পরিত্যাজ্য মামেকম শরণম ব্রজ, সব ছেড়ে দাও, আমার ভজনা করো। এবার যে শুধুমাত্র ভগবদ গীতা পড়েছে, শিব গীতা পড়ে নাই, সে ভাববে কেবল কৃষ্ণের ভজনা করা দরকার, আর কারো ভজনা করলে কোনো লাভ হবে না। আবার কেবল যে শিব গীতা পড়েছে, ভগবদ গীতা পড়েনি, সে ভাববে কেবল শিবের ভজনা করতে হবে, আর কারো উচিত নয়। এই গন্ডগোল লেগে যায়। এই জন্য সনাতন ধর্মের প্রবচন করতে গেলে, বক্তব্য দিতে গেলে শাস্ত্র সম্বন্ধে সম্যক ধারণা থাকা চাই। অযোগ্য লোক যখন উপদেষ্টা হয়, উপদেশ প্রদান করে, তখন সমাজ ধ্বংস হয়। যোগ্যতা লাগবে। যে কেউ এসে হুট করে মাইক ধরে হরে কৃষ্ণ বললেই হলো না, দেখতে হবে তার বিদ্যা আছে কিনা, বৈদিক শাস্ত্র সম্বন্ধে জ্ঞান আছে কিনা, বেদ উপনিষদ ধর্মশাস্ত্র ব্যাকরণ মীমাংসা ন্যায় ইত্যাদি সম্বন্ধে জানা আছে কিনা। আর অযোগ্য লোকরাই যখন ধর্ম প্রবচন করে, ধর্ম জগতে নেতৃত্ব দেয়, ধর্ম জগতে বিশৃঙ্খলা হয়। এই বিশৃঙ্খলার জন্য দায়ী আমরা। তো শিব উপাসক যারা, তাদের শৈব মতবাদকে পুষ্ট করবার জন্য, তাদের সম্প্রদায় নিষ্ঠাকে বলবান করবার জন্য শাস্ত্রকারগণ বলছেন কেবল শিবের ভজনা করো। এবার একজন দাঁড়িয়ে গেল, বলছে না কলিযুগে তো এগুলো চলবে না বাবা। এই মন দাও, কেন? কলিযুগে তো লিখাই আছে হরের নামাইবা 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 মম জীবনম কলৌ নাস্তেবা 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 গতিরন্যথা। বৃহৎ নারদীয় পুরাণের 38 অধ্যায় 126 নম্বর শ্লোক।
এই দ্বন্দ্ব লাগে কিভাবে আপনাদের আমি দেখাচ্ছি। বলে না কিসের শিব টিপ দুর্গা কালী, ওগুলো আগের যুগে ছিল, কলিযুগে তো সব চলবে না। কেন? হরের নাম ইবা নাম ইবা নাম ইবা মামা জীবানাম কালাউ নাস্তে বা নাস্তে বা নাস্তে বা গতিরন্যথা। বৃহৎ নারদীয় পুরাণে তো বলাই আছে এ কলিযুগে কেবল হরিনাম করতে হবে। তো কি জন্য আমরা শিব শিব বলবো? হ্যাঁ, ওই বৃহৎ নারদীয় পুরাণটা বাড়িতে আবার গিয়ে খুলবেন, অধ্যায় নাম্বার 37 শ্লোক নাম্বার 108। ওইখানেই বলছে শিব শঙ্কর রুদ্রেশা নীলকণ্ঠ ত্রিলোচনা ইতি রয়ন্তি ये নিত্যাং নাহি তান বাধতে কলি। বলে শোনো, এই কলিযুগে যে সমস্ত ভক্তরা শিব শঙ্কর রুদ্রেশ মহাদেব নীলকণ্ঠ এই সমস্ত নাম উচ্চারণ করে, এই সমস্ত নাম কীর্তন করে, শিব নাম রুদ্র নাম নীলকণ্ঠ নাম উচ্চারণ করে, কলিতে তাদের কোনো ভয় নাই, কলি তাকে বন্ধন করতে পারে না। দেখুন, একই পুরাণে হরি নামেরও মহিমা আবার শিব নামেরও মহিমা, দুটোই আছে। এবার যে কেবলমাত্র একটা শ্লোক পড়েছে সে ভাববে আমারটাই বড়, বাকি সব ছোট। এগুলো করা যাবে না। এজন্য যারা শিবের অনন্য উপাসক তারাও কলিতে উদ্ধার পাবে। বৃহৎ নারদীয় পুরাণের 37তম অধ্যায়ের 108 নম্বর শ্লোকে কলি যুগের বর্ণনা করে বলছেন, নাহি তান বাধাতে কলি। কলির ক্ষমতা নাই তাকে বন্ধন করে যারা শিব শঙ্কর এই সমস্ত নাম উচ্চারণ করে। আরো শুনুন, কেউ যদি বৈষ্ণব হতে চায় তাকে শিব সম্মান করতে হবে। শিব নিন্দা করলে বৈষ্ণব হওয়া যায় না। হ্যাঁ, শিবের সম্মান করেই বৈষ্ণবত্ব অর্জন করতে হয়। কেন? কারণ সমস্ত বৈষ্ণবের মধ্যে শ্রেষ্ঠ বৈষ্ণব ভগবান শিব। নিম্নগানাং যথা গঙ্গা দেবানাম অচ্যুত যথা বৈষ্ণবানাম যথা শম্ভো পুরাণানামিদম তথা। ভাগবত মহাপুরাণের 12তম স্কন্ধের 13তম অধ্যায়। নদীর মধ্যে গঙ্গা শ্রেষ্ঠ, দেবতার মধ্যে বিষ্ণু, পুরাণের মধ্যে ভাগবত শ্রেষ্ঠ, আর বৈষ্ণবের মধ্যে শম্ভু। যতগুলো বৈষ্ণবের আগে হয়েছে, যতগুলো বৈষ্ণব এখন আছে, আর ভবিষ্যতে যারা হবে, সমস্ত বৈষ্ণবের মধ্যে যদি কেউ শ্রেষ্ঠ হয় তিনি হলেন শিব ও শম্ভু। এই জন্য শিব দ্রোহী যারা, শিব নিন্দুক যারা, তারা কদাপি কৃষ্ণ ভগবানের দয়া উপলব্ধি করতে পারে না, কদাপি কৃষ্ণ ভগবানের কৃপা উপলব্ধি করতে পারে না। আদতে শিব এবং কৃষ্ণে কোনো ভেদ নাই, হরি এবং হরে কোনো ভেদ নাই। যারা হরি এবং হরের মধ্যে ভেদ স্থাপন করে, পার্থক্য স্থাপন করে, তাদের হরি নামে কোনো কাজ হয় না। মন্দ আমরা জানি না, একবার নাম নিলে যত পাপ হরে, জীবের কি সাধ্য আছে তত পাপ করে, শুনি নাই? তা নাম তো আমরা অনেক নেই, কোনো কাজ হয় না কেন? চরিত্র পরিবর্তন হয় না? প্রত্যেকেই আমরা নাম নেই। প্রত্যেকটা গ্রামে এলাকায় নামযজ্ঞ হয়, অষ্টপ্রহর হয়, এত কিছু হয়। কই আমাদের তো চরিত্রের পরিবর্তন হয় না, সমাজের পরিবর্তন হয় না। নামযজ্ঞ হচ্ছে বছরের পর বছর, অথচ আমাদের ছেলেমেয়েরা ধর্মের প্রতি আগ্রহ হারিয়ে ফেলছে। আমিও নাম করি, কই আমার ভেতর থেকে হিংসা যায় না, ভগবত প্রীতি জাগে না। কারণ কি? হ্যাঁ, যেমন নামের মহিমা আছে তেমনি 10 প্রকার নামাপরাধের বিশেষত্ব আছে। নামের অপরাধ আছে 10টি নামাপরাধ। যারা অপরাধ নিয়ে নাম করে তাদের নামে কাজ হয় না। এই নামাপরাধগুলো কোথায় পাবেন? পদ্মপুরাণের স্বর্গখণ্ডের 48 অধ্যায় খুললে দেখতে পারবেন। আচ্ছা, সেইখানে একটা চমৎকার কথা বলা আছে, শিবতত্ত্ব বলছি তো, সেইখানে বলা আছে শিবস্যা শ্রী বিষ্ণুর্যা ইহ গুণ নামাদি ধিয়া ভিন্নং পশ্যেৎ সকলু হরিনাম অহিতকরঃ। যারা ভগবান শিবের সঙ্গে ভগবান বিষ্ণুকে পার্থক্য করে, যারা হরি এবং হরকে আলাদা ভাবে, যারা হরি হরের মধ্যে ভেদ দৃষ্টি করে, তারা নাম অপরাধী, তাদের নামে কাজ হবে না। কোথায় লেখা আছে? পদ্মপুরাণের স্বর্গখণ্ডের 48 অধ্যায়ের 47 শ্লোকে। অতএব যিনি হরি তিনি হর। ভগবান কখনো 10টা 20টা হন না। সনাতন ধর্মে অনেক ভগবান নাই, আমরা এক ঈশ্বরের ভজনা করি।
এক ব্রহ্ম একমেবাদ্বিতীয়ম ছন্দোগ্যোপনিষদ ন দ্বিতীয়া ন তৃতীয়শ্চতুর্থ নাপি উচ্যতে ন পঞ্চমা ন ষষ্ঠ সপ্তম নয়পি উচ্যতে নাষ্টমো ন নবমা দশম নয়পি উচ্যতে এতম দেবমেকমৃতম বেদ। অথর্ববেদ বলছে ভগবান 2, 3, 4, 5 জন নন, একম, তিনি একজন। एको हि रुद्र न द्वितीयायतस्थुर जयमान लोकान ईशते ईशनीभिः। श्वेताश्वतर उपनिषद 3য় অধ্যায় 2 নম্বর মন্ত্র। একজন ভগবান। दिव्य देव एक नारायण माता पिता भ्राता निवास शरणम सुहृद गति। सुबाल उपनिषद। একজন ভগবান। তাহলে একজন যদি হয়, কেউ শিব বলে, কেউ কৃষ্ণ বলে, কেউ হরি বলে, কেউ হর বলে, এটা কেন? ওই বেদেই বলছে একম সদ বিপ্রা বহুধা বদন্তি অগ্নিঞ্জমম মাতরিষ্মানমাহু। দেখো, ভগবান একজনই, ব্রহ্ম একজনই, তত্ত্ব একটাই, কিন্তু বিপ্রা বহুধা বদন্তি, বিপ্রগণ, মেধাবীগণ, জ্ঞানীগণ সেই এক ঈশ্বরকেই বহু নামে ডাকেন। ভগবান একজন বটে, কিন্তু সাধকের রুচি অনুসারে, সাধকের ভাব অনুসারে তিনি অসংখ্য নাম ধরেন। যে সাধক যে নামে তাকে আহ্বান করে, যে সাধক যে রূপে তার উপাসনা করে, ভগবান ঈশ্বর পরব্রহ্ম তাকে সে নামে সে রূপেই দর্শন প্রদান করে। এই জন্য ঝগড়া করা যাবে না। যিনি হরি তিনি হর, ভগবান নিজে বলছেন এই কথা। পদ্মপুরাণের ক্রিয়াযোগসার খণ্ডের 2য় অধ্যায়ের 89 নম্বর শ্লোক। কে বৈষ্ণব, বৈষ্ণবের বৈশিষ্ট্য কি, যোগ্যতা কি, এই সম্বন্ধে ভগবান নিজে বলছেন। শ্রী ভগবান উবাচ, কে বৈষ্ণব? ব্রহ্মাকে বললেন, শোনো ব্রহ্মা, সমানম ये च पश्यन्ति त्वां च मां च महेश्वरम कुर्वन्ति अतिथि पूजां च विज्ञास्ते अपि वैष्णवा। হে ব্রহ্মা, যিনি তোমাতে, আমাতে আর শিবে, মানে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর, এই তিনের মধ্যে কোনো ভেদ করেন না, কোনো পার্থক্য করেন না, যিনি সমান দৃষ্টিতে এই তিনজনকে এক দৃষ্টিতে দেখেন, তাকে বৈষ্ণব বলিয়া জানিও। পদ্মপুরাণ ক্রিয়াযোগসার খণ্ডের 2য় অধ্যায় 89 নম্বর শ্লোক। আরো শোনেন, বৃহৎ নারদীয় পুরাণে ভগবান বলছেন, শিবে চ পরমেশানে বিষ্ণু চ পরমাত্মনি সমবুদ্ধ্যা প্রবর্তান্তে তে বৈ ভাগবতোত্তমা। উত্তম ভাগবত, উত্তম বৈষ্ণব তো তিনি, যিনি পরমেশ্বর শিবে আর পরমাত্মা বিষ্ণুতে কোনো পার্থক্য করেন না, যিনি উভয়কেই এক দেখেন। এই জন্য হরির ভজনা করলে হরের ভজনা হয়, হরের ভজনা করলে হরির ভজনা হয়, হরির নিন্দা করলে হরের নিন্দা হয়, আর হরের নিন্দা করলে হরির নিন্দা হয়। খবরদার, কারো উপাস্যকে নিন্দা করা যায় না, কারো ইষ্টকে নিন্দা করা যায় না। প্রকারান্তরে আমার ইষ্টই নিন্দিত হয়। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র এই কারণেই বলছেন, পরের ইষ্ট নিন্দা করে হলি ইষ্টনিষ্ঠ, নিজের পা ভাঙলি নিজে বুঝলি নে পাপিষ্ঠ। কারো ইষ্টকে নিন্দা করা যায় না। এই কারণে শিব তত্ত্ব, পরম তত্ত্ব, পরব্রহ্মের সাকার অভিব্যক্তি হচ্ছে ভগবান শিব। যারা শিবের ভজনা করে তারা প্রকারান্তরে ভগবান নারায়ণেরই ভজনা করে, ভগবান কৃষ্ণেরই ভজনা করে। আপনারা অবাক হয়ে যাবেন, আমাদের অবতারদের মধ্যে রাম অবতার, কৃষ্ণ অবতার, এরা দুইজনই শিবের ভজনা করেছে। একটু আগে বললাম না, যেমন বৈষ্ণবের মধ্যে শ্রেষ্ঠ বৈষ্ণব হলো শিব, তেমনি শিব ভক্তের মধ্যে শ্রেষ্ঠ ভক্ত হলো কৃষ্ণ। আপনারা যারা মহাভারত পড়েছেন, সংস্কৃত মহাভারত পড়বেন, দেখতে পারবেন ভগবান শ্রীকৃষ্ণ দাপর যুগে যিনি অবতীর্ণ হয়েছিলেন, তিনি শিব মন্ত্রে দীক্ষা নিয়ে ভগবান শিবের আরাধনা করেছিলেন অনেক বছর। কুর্ম পুরাণে, হরিবংশে, বহু জায়গায়, লিঙ্গ পুরাণে বর্ণনা আছে। লিঙ্গ পুরাণের পূর্ব ভাগের 69 অধ্যায়ে বলা আছে, বলুপ্তকেশ শ্বশুর ঘৃতাক্ত মুঞ্জমে খালি দীক্ষিত ভগবান কৃষ্ণস্তত্তাপচ পরন্তপ। ভগবান কৃষ্ণ কি করলেন? শিব মন্ত্রে দীক্ষা নিলেন। শোনো, যে বাবার মন্দিরে আমরা বসে আছি, এই শিব মন্ত্রে ভগবান কৃষ্ণ দীক্ষাও নিয়েছিলেন, আর তার গুরুর নাম ছিল উপমন্যু।
লিঙ্গ পুরাণের পূর্ব ভাগের 69 অধ্যায় পরিষ্কার লেখা আছে, ভগবান কৃষ্ণ উপমন্যু নামক ঋষির কাছে শিব মন্ত্র দীক্ষা নিয়ে ভজনা করেছেন। কাজেই ভগবান কৃষ্ণ শিবের ভজনা করেন, আবার শিব কৃষ্ণের ভজনা করেন। কৃষ্ণাবতারেও আছে। শিব কোনো ছোট মোটো বিষয় নয়, শিব কোনো সামান্য বিষয় নয়। যেমন ভগবান শ্রীকৃষ্ণ নিজে শিবের ভজনা করেছেন, তেমনি রাম অবতার যখন হয়েছে ভগবান শ্রী রামচন্দ্র তিনিও শিবের উপাসনা করেছিলেন, শিবলিঙ্গ পূজা করেছিলেন, আর সেই শিবলিঙ্গের নাম হলো রামেশ্বর লিঙ্গ। এখনো ভারতে গেলে রামেশ্বর শিবলিঙ্গ, সেখানে নিত্য অর্চনা হয়। 12 জ্যোতির্লিঙ্গের মধ্যে রামেশ্বর। রাম অবতারেও ভগবান রাম শিবের উপাসনা করেছেন, আবার কৃষ্ণ অবতারেও ভগবান কৃষ্ণ শিবের উপাসনা। এইবার কলিযুগে আসেন। এই কলিযুগে আমাদের এই বঙ্গদেশে নামের অবতার, প্রেমের অবতার হয়েছেন শ্রী চৈতন্য মহাপ্রভু, যিনি নামের বন্যায় জগৎকে প্লাবিত করে দিয়েছিলেন, হরিনামের বন্যায় ভাসিয়ে দিয়েছিলেন। কে? শ্রী চৈতন্য মহাপ্রভু। শ্রী চৈতন্য মহাপ্রভু নিজে শিব মন্দিরে গিয়ে ভগবান শিবের স্তুতি প্রণাম করেছিলেন। বইটার নাম কি? মন দিয়ে শুনবেন। কোথায় বর্ণনা পাবেন? মুরারি গুপ্তের কর্চা। এখানে যারা গৌড়ীয় মঠের অথবা গৌড়ীয় ভাবধারার দীক্ষিত আছেন, আপনারা জানেন চৈতন্য মহাপ্রভুর একজন পার্ষদ ছিলেন, তার নাম মুরারি গুপ্ত। এই মুরারি গুপ্ত একখানা পুস্তক লিখেছিলেন, মুরারি গুপ্তের কর্চা। সেইখানে আপনারা দেখতে পারবেন চৈতন্য মহাপ্রভু একবার শিবের মন্দিরে গেলেন। যে মন্দিরে গিয়েছিলেন সেই মন্দিরের নাম হলো ভুবনেশ্বর শিব মন্দির। আর সেই মন্দিরে তিনি নৃত্য করলেন, শিবের সামনে কীর্তন করলেন, শিবের সামনে প্রণাম করলেন, ভগবান শিবের অর্চনা করলেন। আবার সেখান থেকে চলে এসে তিনি শয়ন করে মনে মনে ভাবছেন, শিব মন্দিরে তো গেলাম বটে, কিন্তু শিবের প্রসাদ তো পাওয়া হলো না। দেখো, মহাপ্রভু ভাবছে শিব মন্দিরে তো গেলাম বটে, কিন্তু শিবের প্রসাদ তো পাওয়া হলো না। এরকম যখন ভাবছে, তখন ওই শিব মন্দিরের পূজারী শিবের প্রসাদ নিয়ে মহাপ্রভুর সামনে দাঁড়ালেন। ততশ্রুত্বা সহসোত্থায় গৃহীত্বা শ্রীরসা নমঃ মহাপ্রসাদং সংগৃহ্য পপৌ ভিত্তৌ সুধামিব শিবপ্রিয়ঃ কৃষ্ণ ইতি সরদন স্বয়ং হরিঃ। শিব মন্দিরের পূজারীরা শিবের প্রসাদ নিয়ে মহাপ্রভুর সামনে দাঁড়ালেন, আর মহাপ্রভুকে বললেন, এই যে শিবের প্রসাদ এনেছি। শোনার সঙ্গে সঙ্গেই মহাপ্রভু দাঁড়িয়ে গেলেন, ভক্তি ভরে সেই শিবের প্রসাদটা মাথায় ঠেকিয়ে তিনি নিজেও পান করলেন, তার ভক্তদেরকেও পান করালেন। মুরারি গুপ্তের কর্চায় বর্ণনা আছে। তাহলে চৈতন্যদেবের জীবনেও আমরা শিবের উপস্থিতি পাই। শ্রী চৈতন্য মহাপ্রভুর জীবনেও আমরা শিবের অর্চনা করতে পারি। চৈতন্য মহাপ্রভুর অন্তরঙ্গ পার্শ্বদের মধ্যে শ্রেষ্ঠতম যাকে ধরা হয় শ্রীমন নিত্যানন্দ। শ্রীমন নিত্যানন্দের জটাতে বানেশ্বর লিঙ্গ থাকতো। আমি নবদ্বীপে গিয়েছিলাম এই 2 মাস আগে নবদ্বীপে। সেখানে আলোচনা হলো এগুলো নিয়ে। একজন বিখ্যাত পণ্ডিত গোরাচাঁদ ভট্টাচার্য, যারা ইন্টারনেট চালান তারা জানেন, নবদ্বীপের পণ্ডিত শ্রী গোরাচাঁদ ভট্টাচার্য, তার সঙ্গে এগুলো কথা হলো। তিনি নিত্যানন্দ তত্ত্ব নিয়ে গবেষণা করেন, গবেষক মানুষ। তিনি বলছেন নিত্যানন্দ প্রভুর জটায় শিবলিঙ্গ থাকতো, নারায়ণ শিলা থাকতো এবং ত্রিপুরা সুন্দরী যন্ত্র তিনি উপাসনা করতেন। সুতরাং গৌরাঙ্গ মহাপ্রভুর জীবনেও আমরা শিবের কথা পাই। আচ্ছা, চৈতন্য মহাপ্রভুর পরে শ্রীরামকৃষ্ণ পরমহংসদেবের নাম আপনারা শুনেছেন। দক্ষিণেশ্বর যারা গিয়েছেন এখানে আপনারা যাবেন, দক্ষিণেশ্বরে ভবতারিণী মন্দির, সেইখানে দেখতে পারবেন ঠাকুর রামকৃষ্ণ যে ঘরে থাকতেন তার সামন দিয়ে 12টা লিঙ্গ, শিবলিঙ্গের মন্দির আছে, 12 লিঙ্গ, সেখানেও শিবের উপাসনা। আচ্ছা, শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র, ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেবের দেহত্যাগের 2 বছর পরে শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের জন্ম হয়েছে। তার জীবনেও শিবের উপস্থিতি। তার জন্ম আমাদের বর্তমান বাংলাদেশ, পাবনা, হিমায়তপুর। কিন্তু তিনি এখান থেকে চলে গেলেন কোথায় জানেন? ভারতবর্ষের বৈদ্যনাথ ধামে, যেখানে বাবা বৈদ্যনাথ 12 জ্যোতির্লিঙ্গের মধ্যে অন্যতম শিবলিঙ্গ। সেই বৈদ্যনাথ ধামে শ্রী শ্রী ঠাকুর দেওঘরে আশ্রম প্রতিষ্ঠা করলেন। গোটা বিশ্বের সমস্ত সৎসঙ্গ সেখান থেকে নিয়ন্ত্রিত হয়।
আপনারা দেওঘরে গেলেই দেখতে পারবেন। ওইখানে বেদ ভবন আছে। আমাদের সৎসঙ্গ নগর নামক স্থানের বৃহৎ পরিসরে একটা বেদ ভবন আছে। সেইখানে নিত্য হোম যজ্ঞ হয়, বেদ পাঠ হয়, আবার ঠাকুর বাড়ির ভেতরেও হয় বিভিন্ন মাঙ্গলিক অনুষ্ঠান। তো ঠাকুর বাড়ির ভেতরেও শিবলিঙ্গের পূজা হয়। শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র যখন নরশরীরে ছিলেন দেওঘরে, প্রতিদিন ওই বৈদ্যনাথ ধামের পূজারী পাণ্ডারা শিবের স্নান জল নিয়ে আসতেন, আর ঠাকুর সেগুলো ভক্তি ভরে পান করতেন। এখনো প্রতিদিন 365 দিন প্রতিদিন ওই দেওঘরে আপনারা যদি যান ঠাকুরের আশ্রমে, দেখবেন প্রতিদিন সেখানে বৈদ্যনাথ ধাম থেকে ওখানকার পাণ্ডা পূজারী শিবের প্রসাদ নিয়ে আসেন, জল নিয়ে আসেন। আমার ব্যক্তিগত অভিজ্ঞতা আপনাদের শোনাই। তো দেওঘরে আমাদের একজন প্রকাণ্ড সংস্কৃতের পণ্ডিত আছেন, ঋচিনন্দন চক্রবর্তী, জেঠু আমার শ্রদ্ধেয় ঋচিনন্দন চক্রবর্তী। তিনি শ্রী শ্রী ঠাকুরের বহুবিধ গ্রন্থ সত্যানুসরণ আদি এগুলো সংস্কৃত অনুবাদ করেছেন, প্রকাণ্ড পণ্ডিত মানুষ। তো সেইখানে দেওঘরে একদম গেটের সামনে আমরা বসে দুজন কথা বলছিলাম। কি কথা? যে এই যে শিবের প্রসাদ প্রতিদিন আসে দেওঘরে, কেউ একজন বলেছিলেন যে ঠাকুর অনুকূলের লোকেরা কোনো দেবদেবীর পূজা করে না, এরা নারায়ণের পূজা করে না। আমি সেইটার প্রত্যুত্তর দিয়েছিলাম যে তুমি যাও দেওঘরে, দেখতে পারবে সেখানে নারায়ণ শিলারও পূজা হয়, শিবেরও পূজা হয়, আর প্রতিদিন শিবের স্নান জল আসে। এইগুলো তার সঙ্গে কথা হচ্ছিল ঋচিনন্দন চক্রবর্তী। আর এই কথার মাঝেই বাবা বৈদ্যনাথ ধামের পাণ্ডা পূজারী তিনি আমাদের সামনে ওই শিবের প্রসাদ নিয়ে চলে আসলেন, একদম সঙ্গে সঙ্গে। ভগবান শিবের কৃপায় আমরা সেই প্রসাদও পেলাম। সুতরাং চৈতন্যদেবের জীবনেও যেমন শিবের উপস্থিতি আমরা পাই, রামকৃষ্ণ ঠাকুরের জীবনেও যেমন আমরা শিবের উপস্থিতি পাই, তেমনি শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের জীবনেও শিবের উপস্থিতি পাই, তেমনি ভগবান শ্রীকৃষ্ণের জীবনেও আমরা শিবের উপস্থিতি পাই, আবার রামচন্দ্রের জীবনেও আমরা শিবের উপস্থিতি পাই। কাজেই আপনি রাম ভক্তই হন, আপনি কৃষ্ণ ভক্তই হন, আপনি গৌর ভক্তই হন, আপনি রামকৃষ্ণ মিশনের ভক্তই হন, আর আপনি সৎসঙ্গেরই ভক্ত হন না কেন, কখনো শিব নিন্দা করা চলিবে না। সব সময় শিবের প্রণাম করবেন। সানন্দমানন্দবনে বসন্তম আনন্দকন্দম হতপাপবৃন্দম। কি বলছে বাবা বিশ্বনাথের ভজন? সানন্দমানন্দবনে বসন্তম আনন্দকন্দম হতপাপবৃন্দম বারাণসীনাথমনাথনাথম শ্রী বিশ্বনাথম শরণম প্রপদ্যে। শ্রী বিশ্বনাথম শরণম প্রপদ্যে। সবাই বলেন বাবা ভোলা মহেশ্বর কি নমঃ। পার্বতী পতয়ে হর হর মহাদেব শম্ভু। শিবের কৃপা না হলে কারো কৃপা হবে না, যে দেবতারই ভজন করেন না কেন। অতএব আমরা শিবের পূজারী, সত্যম শিবম সুন্দরম। প্রত্যেক সনাতনী সত্যের পূজারী, প্রত্যেক সনাতনী শিবের পূজারী, আর প্রত্যেক সনাতনী সুন্দরের পূজারী। এই শিবতত্ত্বের সংক্ষেপ বিবরণ। আর কালী তত্ত্ব কি বলবো? মহাকালকেও যিনি কলন করেন তিনি কালী। আজকে মা কালীর পূজা হবে। কালিকা নাম কেন তার হলো? এর উত্তর পাবেন মহানির্বাণ তন্ত্রের চতুর্থ উল্লাসের 31 নম্বর শ্লোকে। কালী নাম কেন হলো? ওখানে বলছে কালনাথ সর্বভূতানাম মহাকালঃ পরিকীর্তিতঃ মহাকালস্য কালনাথ ত্বমাদ্যা কালিকা পরা। যিনি সমস্ত জীব জগৎকে গ্রাস করেন, সংহার করেন, তার নাম হলো মহাকাল, মানে শিব। আর মহাকালকেও যিনি কলন করেন, মহাকালকেও যিনি গ্রাস করেন, তিনি কালিকা। হ্যাঁ, কালী তত্ত্ব বহু মধুর তত্ত্ব। কালীর প্রতিমা এক অদ্ভুত বর্ণনা। সনাতন ধর্মে আমাদের বহু দেবদেবীর প্রতিমা আছে, লক্ষ্য করবেন।
কিন্তু সকল দেবদেবতার প্রতিমার সঙ্গে কালী প্রতিমার যদি তুলনা করেন, একটু পার্থক্য লক্ষ্য করবেন সেখানে। অন্য দেবী খুব প্রসন্ন মুদ্রায়, দেবী দুর্গা, লক্ষ্মী, সরস্বতী, এরা অত্যন্ত, রাধা প্রসন্ন মুদ্রায়, কিন্তু মা কালীর প্রতিমাটা একটু অন্যরকম। কালীর প্রতিমা কেমন হবে শুনুন। বঙ্গদেশে চ কালিকা, এই বঙ্গদেশ কালীর মূলভূমি। পশ্চিমবঙ্গ বলেন আর বর্তমান বাংলাদেশ বলেন, এমন কোনো বড় শহর নাই যেখানে কালী মন্দির নাই। হ্যাঁ, আপনি পশ্চিমবঙ্গে যেখানেই যাবেন এমন কোনো বড় শহর পাবেন না যেখানে কালী মন্দির পাবেন না। এই বাংলাদেশেও আপনি খোঁজেন না, যশোর বলেন, সিলেট বলেন, রাজশাহী বলেন, রংপুর বলেন, বগুড়া বলেন, ঢাকা বলেন, আর ঢাকার নামেই তো ঢাকেশ্বরীর নামে হল। এমন কোনো বড় শহর নাই, নগর নাই, বন্দর নাই যেখানে কালী প্রতিমা নাই। কেন? কালিকা বাংলাদেশে চা, এই বঙ্গভূমির আরাধ্য দেবী হলেন কালিকা। আমরা দক্ষিণা কালীর বেশি পূজা করি। সেই কালীর ধ্যান কিরকম মন দেন। আমরা দেবদেবতার যে প্রতিমা তৈরি করি, প্রত্যেকটা প্রতিমার ধ্যান মন্ত্র থাকে। এই ধ্যান মন্ত্র অনুসারে সেই দেবীর বা দেবতার প্রতিমা নির্মিত হয়। আজকে কালী পূজা হবে, শুনবেন। কালীর ধ্যান, দক্ষিণা কালী। ক্রিং करालबदनां घोरां मुक्तकेशिं चतुर्भुजां कालिकां दक्षिणां दिव्यां मुण्डमाला विभूषितं सद्यश्चिन्नशीरः खड्गबाबाधोर्ध्वकरम्बुजम् अभयं वरदं चैव दक्षिणार्धाधपानिकं महामेघप्रभां श्यामं तथा चैव दिगम्बरीं कण्ठावसक्तमुण्डालिगलद्रुधिरचर्चितं कर्णावतं शतनिदशवयुगमभयानकं घोरदंष्टं करालस्यं पिनन्नोतभयधरं शबानङ्कर संघातैकृतकाञ्चिं हसनमुखिं श्रिक्कोदयोगलद्रक्तधार विस्फुरिताननं घोररावं महारौद्रीं श्मशानालयवासिनीं बालार्कमण्डलाकारलोचनत्रीतयन्नितं दन्तूरं दक्षिणव्यापि मुक्तलम्बीकुतोच्चयं शवरूपमहादेव हृदयोपरिषंस्थितं शिवभिर्गरलाभाभिर्चतुर्दिक्षु समन्वितं महाकालेन च समं विपरितरदातुरं सुगप्रसन्नवदनां स्फेराननसरारुहम् एवं संचिन्तयेत् कालिं धर्मकामार्थमोक्षदाम्। এটা দক্ষিণা কালীর ধ্যান। এই ধ্যানে কি বোঝায় দেখো, লক্ষ্য করো। कराल বদনাম, মায়ের মুখমণ্ডলটা খুব হাসি খুশি নয়। মা কালীর মুখমণ্ডল, কালীতত্ত্ব বলছি, মন দিয়ে শোনো। कराल বদনাম, ভয়ঙ্কর। কেন? দেখবেন মায়ের দুটো রূপ আছে। প্রত্যেকটা মায়ের, এই যে মায়েরা আপনারা আছেন, আপনাদেরও এক স্নিগ্ধ রূপ। যখন মা সন্তানকে আদর করে, সন্তানকে লালন করে, পালন করে, তখন মা প্রসন্ন রূপে থাকেন, স্নিগ্ধ রূপ। আবার মায়ের সন্তানের যদি কেউ ক্ষতি করতে আসে, তখন মার স্নিগ্ধ রূপে থাকে না, তখন প্রতিবাদী হয়ে যায়, তখন কঠোর রূপ। कराल বদনাম, মা ভক্তদের সর্বদা রক্ষা করেন। অসুর যারা, দুষ্ট যারা, পাপী যারা, অনাচারী যারা, তাদের হাত থেকে নিজের সন্তানকে রক্ষা করবার জন্য মা ভয়ঙ্কর রূপ ধরেছেন। कराल বদনাম ঘোরাম। আর মুক্ত কেশিং, তার চুলগুলো সব খোলা। মা কালীর চুল বাঁধা না খোলা? বলো, দেখেছো কালীর মূর্তি খোলা। মুক্ত কেশিং, মুক্ত কেশিং মানে কেন? মুক্ত কেশ কেন? মহাপুরুষরা ব্যাখ্যা করছেন এগুলো। কেশ হলো বন্ধনের প্রতীক, কেশ হলো ভোগের প্রতীক, কেশ হলো আসক্তির প্রতীক। কেশ পাশে আসক্ত হয়ে আমরা আছি। মা মুক্ত কেশী মানে তার কোনো বন্ধন নাই, তার কোনো আসক্তি নাই, তিনি বৈরাগ্যযুক্ত। যারা কালীর উপাসনা করবে তাদের ভেতরেও মুক্ত কেশ, আসক্তি শূন্য হতে হবে, ভোগ শূন্য হতে হবে, লালসা শূন্য হতে হবে, মুক্ত হতে হবে। এই জন্য মুক্ত কেশিম। আর চতুর্ভুজাম, মায়ের চারটা হাত, ভুজ মানে হাত, চতুর্ভুজাম, চার হাত। কি বলে? চার হাত হলো চারটা দিকের প্রতীক, পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ। চতুর্ভুজ কালী মানে তিনি চতুর্দিক পরিব্যাপ্ত হয়ে আছেন। এমন কোনো দিক নাই যে দিকে মা কালী বিরাজ করেন না। তিনি পূর্বেও আছেন, তিনি পশ্চিমেও আছেন, তিনি উত্তরেও আছেন, তিনি দক্ষিণেও আছেন। চতুর্ভুজাম, চার হাত, চারিখানা দিকের প্রতীক।
करालवदनां घोरां मुक्तकेशिं चतुर्भुजां कालिकां दक्षिणां दिव्यां मुंडमाला विभूषितां। মা কালীর গলায় কিসের মালা বলো তো? হ্যাঁ, মুন্ডের মালা, তাই না? আরে অন্যান্য দেবী কত সুন্দর সুন্দর মালা পরেন, আর মা কালীর গলায় আবার মুন্ডের মালা। মুন্ডের মালা কেন মন দাও? মানুষের শরীরে জ্ঞানের আধার বলা হয় মস্তিষ্ককে। আমাদের শরীরে এই মস্তিষ্ককে বলা হয় জ্ঞানের আধার। মুন্ড হলো জ্ঞানের আধার। তো মা কালীর গলায় মুন্ডমালা। কতটা মুন্ড আছে? 50টা মুন্ড তন্ত্রশাস্ত্র বলছে। এই এক একটা মুন্ড হলো এক একটা অক্ষরের প্রতীক। মন দাও ভালো করে। মোট 50টা বর্ণ আছে, বর্ণমালা। মোট 50টা বর্ণ। আমাদের সংস্কৃতে, তন্ত্রে, উপনিষদে, অক্ষমালিক আদি সেইখানে বলা আছে মোট 50টা বর্ণ।